নবীজি যখন মেরাজে গেলেন, উনি নাকি দেখলেন জাহান্নামের অধিকাংশই নাকি নারী দিয়ে ভর্তি। এটা সহি বুখারী, সহি মুসলিম উভয় হাদিসেই পাওয়া যায়। সহি বুখারী 5196 অনুযায়ী জান্নাতে যারা প্রবেশ করেছে তারা অধিকাংশ দুনিয়াতে গরিব ও দরিদ্র ছিল, আর জাহান্নামে যারা প্রবেশ করেছে তাদের বেশিরভাগই নাকি নারী ছিলেন। এখানে আমার প্রথম প্রশ্ন হলো, কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রশ্ন উত্তর পর্বের আগেই পুলসিরাত পার হয়ে এই মানুষগুলো জান্নাতে জাহান্নামে কীভাবে চলে গেল? হুম? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীর সব রকমের অপরাধ বিষয়ক পরিসংখ্যানে দেখা যায় যে পুরুষেরা সবচেয়ে বেশি মারাত্মক ও বিধ্বংসী অপরাধ যেমন খুন, ধর্ষণ, ডাকাতি ও অন্যান্য সহিংস অপরাধ করে থাকে। 90% বেশি সহিংস অপরাধ পুরুষেরা করে, অথচ নারীরা নাকি জাহান্নামের আগুনে বেশি পুড়বে। হুম? আর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো যে, নবী, মেয়েরাই কেন জাহান্নাম বেশি দখল করে রাখবে, তখন নবী কি বলেছিলেন জানেন? নবী বলেছিলেন, নারীরা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে নাকি নারীরা বেশিরভাগই জাহান্নামে যাবে। আমার প্রশ্ন হলো, নারীদের স্বামীর প্রতি অকৃতজ্ঞতা কি খুন, ধর্ষণ, রাহাজানি, ডাকাতি এর চাইতেও বেশি মারাত্মক? কিভাবে? কিভাবে?